আমার মানুষে বাউল কবিরাজ হিসাবে চিনে। ও, তুমি তাহলে কবিরাজিও করো? এই জন্য বোন তোমার মানুষে বাউল কবিরাজ কয়? হ্যাঁ, আমি সব রোগের চিকিৎসা করি। আমি তোমার হাত দেখে ভবিষ্যতে তোমার লগে কি ঘটবো না ঘটবো আমি সব করে দিয়ে দেবো। তাই নেহি? তাহলে আমার হাতটা একটু দেখে দছে। তোমার তো সব ঠিকই আছে, কিন্তু ঘটনা একটা হইলো, তোমার হাতে মস্ত বড় একটা ফাড়া দেয়া গেছে। হারা দেখা গেতেছে? আচ্ছা, এক সপ্তাহ পরে যে আমার বিয়ে, হেডে দেখা গেতেছে না বড়? না দেয়া গেছে, দেয়া যাবো না কে? আমি কই বের থেকে কইলাম না, আবার কই বের যে বিয়ের দাওয়াত খাওয়া আসায় ওইটা আগে ফেল। না, তা কম কে? আমার বিয়ে তো মানুষই দাওয়াত দিব না। আচ্ছা, দেওয়া আছে আরো কিছু দেখা গেতেছে নাকি? দেয়া তো গেতেছে মেলা বস্তু, কিন্তু কিন্তু আবার কি? আচ্ছা, ভালো করে দেওয়া আছে একটু। আমি কাট কাট পরাই হাতে একটা কাঠা বিনছে, ওইটা দেখা গেতেছে নাকি? দেখা গেলে কাঠাটা একটু বাই করে দাও না, খুব বিষ করতেছে। হ্যাঁ কি কও? আমি কি তোমার হাতে রঙিন বস্তু দেখতেছি নাকি? তেলে কি দেখতেছ? আমার হাতের মধ্যে একটা কাঠা বিনছে, তুমি তাই দেখতেছ না? তাইতে আবার আমার ভবিষ্যৎ দেখবা? এই জন্যই তুমি এই বনে বসায় বয়ে রইছ। আমি যাইগা, আমার কাম আছে। আরে ফুল, এটা তো মনে হয় কাঞ্চনপুর জঙ্গল, কিন্তু আমি তোরে পাইতেছি না কে? হারাও পামু। ওই যে পাইছি, গাছতলা বয়ে রইছি। কাকা, তোমার এই সর্বনাশ আর কয়দিন আছে? হ্যাঁ কি কস? সর্বনাশ না বনবাস? ওর তো একই। এসে যাও, আর কয়দিন আছে? আরো 2 দিন আছে। কিন্তু তুই জঙ্গলে আসিস কে? খাই দিয়ে কাম নাই নি? আর এটা কারণে নিছ? বিয়ার জন্যই তো আইলাম। তোমার কাছ থেকে বলে বুড়ি নিছাল কাম জানা, এই জন্য নিয়ে এলাম। তুমি কবে গো আমার কাছ থেকে বড়ি নিছিলে? কে মনে পড়ো না? ওই যে পেরা ধরা বাজারে যে লোক ধরে আমার বেমারের কথা কইলাম, তাতে যে আপনি 500 টাকা ভরে দিলেন। হ্যাঁ কি কও? কোন বাজারে তোমার 500 টাকা বড়ি দিলে? দেখছে কি কয়? ওই যে পেরা ধরা মুরগির বাজারে। ও হো, মনে পড়ে নাই গো। হ্যাঁ, আপনি এমন মানুষ না, এত মিছা কথা কই না। এক সপ্তাহ আগের কথা এখনই ভুলে গেছুন। দেখো তোমার একটা কথা কই, আমি কোনো নজু ফজু কবিরাজ না, আমি হইলাম বাউল কবিরাজ। আমার কাছে প্রত্যেক সপ্তাহে হাজার হাজার রোগী আছে। আমি কয়টা বই রাখো? আচ্ছা, না মনে পড়লো, এখন আমার বেমার দেখে কি ব্যবস্থা করবেন তাই করুনছে, আমার আর কুলাইতেছে না। তাই সে কইবে, তাতেও তুমি কি এরা ধরা ফেরা ধরা বাজারে গল্প উঠিয়ে দিছ? হইলে বহু আর কি হয়েছে তাই কও। কবিরাজ ভাই, আমার মেন সমস্যা হইলো পেটটা বিষ করে, আর পেটটা করে কি সব সময় ফুলে থাকে। তাই নি? পায়খানা কেমন না? পায়খানা তো কবিরাজ ভাই ভালোই, পাকা করা, আর উপরে পানি টিঙ্কিও ফিটিং করে দিছি। হেই কি কও তুমি? তোমার পায়খানা ক্লিয়ার আছে না না হেডা কও। ও, না 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 না, পায়খানা ক্লিয়ার না। আধা ঘন্টা পরে কুদ পারলে 100 গ্রাম পায়খানা হয়। বুঝছি। তোমার পায়খানার রাস্তায় তামাম জাম হয়েছে। কাকা, ওই রাস্তায় তো গাড়ি মোটর চলে না, জাম হইলো কেমবা? হাই তুই চুপ থাক, তুই এটা বুঝবি না। ওই রাস্তায় বল ট্রাফিক পুলিশ নাই, এই জন্য এত জাম। তাও যে কথা কয়, তোর চুপ থাক পারবে নাই, কথা আসকে। কবিরাজ ভাই, প্লানের কথা বাদ দিনছে, আমারে কি করবেন তাই করুন। তোমার আর কি করো? তোমার একটা তাবিজ দেওয়া লাগবো, সব ঠিক হয়ে যাবো গা। হ্যাঁ, কি করুন? পায়খানা কষা হইলে মানুষ তাবিজ দেয়। কবিরাজ তুমি না আমি? কে আপনি? তাহলে এত পেশাল মারো কে? তোমার বেমার সে ভালো নাকি? তোমার তাবিজ দিয়ে যাইতে এটা আমি বুঝুমনি। ববো দিন তেলে আমার খালি বেমার ভালো হইলে হবো। আরে বল, বাথরুমে বন্ধের ভিতরে দেখতে একটা তাবিজ আছে, তাবিজটা ওর দিয়ে দিবি যা। তুমি তাবিজ তো আর জাগাবো নাই, মন্দির মধ্যে মাইছে তাবিজ থয়। তোর যা কইছি তাই হুন। বন্ধের মধ্যে এমনি এমনি তাবিজ তুই নাই, মানে সাধন করে তারপর তাবিজ তুইছি। হ্যাঁ তো কাম নাই, আজ্ঞা হচ্ছে এটার মধ্যে আবার সাধন থাকে। নজাই আর হুন, 500 টাকা লাগে দিস, বাকি দিস না বলে। ওখানে তোমার চিন্তা করার নেবো না।